আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে এই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা এই দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, চতুর্থ দফা উপজেলা নির্বাচন চলছে। আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দাবি করেছেন সরকার উপজেলা নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছে না। ওবায়দুল কাদেরের এই বক্তব্য সাধারণ মানুষ কিভাবে দেখছেন? তারা কিছু দেয় না, চোখে কানা। সরকার নিজেরই কানা রয়েছে, টিভিও দেখার কিছু দেখে না। খামাখায় এটা বললো লাভ না টিভির সামনে। সে কথা বললো, এটা অনেক এমনি টিভিতে আমরা গঞ্জাম দেখতেছি না, অনেক এমনি বহুত কিছু করছে। আমি মনে করি যে সঠিক হয়েছে আর কি, ইলেকশন যা করছে ঠিক আছে। সরকার যেটা বলছেন এটা সরকারি কথা, কিন্তু প্রকৃতপক্ষে সরকার উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ অবশ্যই করছে এবং হস্তক্ষেপ ছাড়া অন্য কিছুই করছে না। তারা তাদের উপজেলা চেয়ারম্যান থেকে তাদের দলের বেশি সংখ্যক লোকদেরকে নির্বাচিত করার জন্যই তারা এই ধরনের কায়দা কারণ করছে। সরকার হস্তক্ষেপ না করলেও অনেক ক্ষেত্রে পার্টির লোকজন কিছুটা পাওয়ার অ্যাপ্লাই করার চেষ্টা করে। তো সরকারের সেইভাবে হয়তো বা কোনো ইন্টেনশন নাই, বাট লোকাল পলিটিক্সটা একটু ডিফারেন্ট। প্রথমত ভালো দিয়ে মার্কেট নেওয়ার পর তখন একতরফাভাবে খারাপ করা শুরু করে। ওবায়দুল কাদের ঠিক সেম কাজটাই করতেছে। প্রতিটা কথায় সরকার 100টা কথা বললে 101টা মিথ্যে কথা বলে, মানে আরো অ্যাডভান্স বলে। ঠিক আছে, আর হস্তক্ষেপটা পুরো দমে হইতেছে। যদি ওবায়দুল কাদের কয় যে আমরা ক্ষমতায় নাই, এটা কি কেউ বিশ্বাস করবে? করবে না। তো ওই সরকারে ওই ওবায়দুল কাদের ওই কথাটাও বিশ্বাসযোগ্য না। যা বলবে এটা যাতে জনগণের পক্ষে হয় সেটাই বলাটা বেটার। তাদের সম্বন্ধে মন্তব্য করাটা আমার মনে হয় আমার সাধারণ নাগরিক হিসেবে ঠিক হবে না। দলীয়ভাবে ওনার কথাটা বলেছে। আসলে উনি যদি আমাদের মতো একজন সাধারণ নাগরিক হিসেবে কথা বলতো তাহলে কিন্তু এটা ঠিক বলেননি উনি। কারণ উনি দেখতেছেন যে কয়টার চতুর্থ দফা নির্বাচন হচ্ছে, এখানে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রশাসন পক্ষে কাজ করতেছে এবং প্রিজাইডিং অফিসার নিজেও চিল মারে। ওনার দলীয় পক্ষে কারণে উনি বলছে যে না, সরকার কোনো হস্তক্ষেপ করে নাই। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার মনে হয় বাংলাদেশে তেমন কোনো হয় নাই। কিছু দেশ নিয়ে ভাবি না, তার দল নিয়ে ভাবে। আজ যদি রাজনীতিবিদ দেশ নিয়ে ভাবতো, জনগণ নিয়ে ভাবতো, গণতন্ত্র সবকিছু নিয়ে ভাবতো, তো এই দেশের অবস্থা এরকম হয় না। উনি ওনার দলের পক্ষ হিসেবে উনি কথাটা বলতেছে, কিন্তু পরিস্থিতি তা না, পরিস্থিতি অন্যরকম। আর মানুষের ভোটাধিকার যেহেতু নাই, সহিংসতা হবেই। অতীতেও হয়ে আছে এরকমের হস্তক্ষেপ, এখনো হইতেছে। এটা বললে কোনো লাভ নাই। যে দলই আসবে সেই দলই এটা নিয়ে টানা হিস্ট্রি করবে। বিভিন্ন ছবি টিভিতে আসতেছে, এগুলো দেখা যাচ্ছে, তো আপনার এটা ঠিক না। উনি একজন মন্ত্রী, তিনি তার মতো করে বলছেন, হয়তো তিনি নিশ্চয় তিনি চিন্তাভাবনা করে কথাবার্তা বলছেন। তো আমরা দেখতে পাচ্ছি যতগুলো উপজেলা নির্বাচন সংগঠিত হয়েছে, তো এখানে আমি মনে করি যে সবগুলোই তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সহিংসতা লক্ষ্য করেছি, বা পেপার পত্রিকায় দেখেছি, টিভিতে দেখেছি যে সেখানে অনেক ভোট কারচুপি বা দলীয়করণ বিভিন্ন কিছুই উঠে আসছে। ধন্যবাদ। দর্শক, আপনি শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন মাননীয় মন্ত্রী, সেই বক্তব্যকে তার নিজস্ব বক্তব্য হিসেবেই চিহ্নিত করতে চাচ্ছেন। কারণ নির্বাচনে যে চিত্র টেলিভিশনে দেখা গেছে, নির্বাচনের যে রিপোর্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে, তাতে সরকার উপজেলা নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছে না, এই বিষয়টি সাধারণ মানুষ এক বাক্যে মেনে নিতে রাজি নন। পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্র প্রশ্নের মুখে বাংলাদেশের যে জাতীয় সংসদ, সেই সংসদে বিরোধী দল হচ্ছে গৃহপালিত বিরোধী দল হিসেবে তাদেরকে সম্বোধন করা হচ্ছে। প্রধান একটি রাজনৈতিক দল সরকারেও নাই, বিরোধী দলেও নাই, তারা সকল কিছু থেকে দূরে। বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা কি? সাধারণ মানুষ কি মনে করেন? যেভাবে চলছে এভাবে যদি চলে তাহলে সামনে কি দাঁড়াবে? কি মনে করেন সাধারণ মানুষ? আমি মনে করি এটা অন্ধকার, কারণ আমার গণতন্ত্র অধিকার আমি পাই না। যে উনি বললেন একটু আগে আমি ভোট দিতে পারি না, কেন পারবো না? কেন সেটা কি বোঝা যায়? সেটা বোঝা যায় তার মানে তাদেরই দেশ, তাদের সবকিছু, তাদের মধ্যে চলবে সবকিছু, আমাদের মধ্যে কিছু হবে। তারপরে গণতন্ত্র কোথায়? মরবে। ভবিষ্যৎ অন্ধকারে দেখতেছি, অন্ধকারের মধ্যে আসি আমরা।
যেখানে মানুষ অ্যাডভান্স হয় সেখানে আমরা পিছনে দিয়ে চলে গেছি, সে এর সাথে যুগে চলে গেছি আমরা। বাংলাদেশের গণতন্ত্র মোটামুটি তেমন নাই, গণতন্ত্র নাই দেশের অনেক। বাংলাদেশের গণতন্ত্র এখন একেবারে মৃত প্রায়। দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই, তারা গণতন্ত্র চর্চাও করে না। সুতরাং এদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ এখন খুবই মানে হুমকির সম্মুখীন। এখানে গণতন্ত্র আসলে নাই, এবং আগামীতে গণতন্ত্র দুই দলে মিশে বসে সব দল অংশগ্রহণ কইরা উপজেলা নির্বাচনের পরে বৈশাখ কিভাবে আগাম একটা নির্বাচন দেওয়া যায়, ওইটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এদের সবাই উচিত একসাথে আর একটা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দেয়, অবাধ নিরপেক্ষ নির্বাচন দেয়, যাতে গণতন্ত্র আগায় যায়। গণতন্ত্রের ভবিষ্যৎ এখন ওই যে আপনার চোরাবালির মতো, হ্যাঁ, ওখানে গেলেই আপনি তলায় যাবেন। গণতন্ত্র বলতে দেশে কিছু নাই, ভবিষ্যতেও হবে কিনা সন্দেহ আছে। সবাই একত্র যদি বসে নির্বাচনের মুখী আসে তো দেশ হয়তো আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে বলে আমি মনে করি। অতীতেও যে বলছিল তার সাথে এখন একটু খারাপই আছে, কারণ যেহেতু একটা দল এককভাবে দেশ চালাইতেছে, বিরোধী দলের কোনো নাই যা কোনো ভূমিকা নাই, সেক্ষেত্রে এখানে গণতন্ত্র আগামী দিনের জন্য হুমকি স্বরূপ আমি মনে করি। গণতন্ত্র ওইভাবে আসলে আমরা ডেমোক্রেসি, আসলে আমাদের পিপল ডেমোক্রেসি বোঝে না, পলিটিক্যাল লুকস অনেক ক্ষেত্রে ডেমোক্রেসি বোঝে না। ডেমোক্রেসি সবার এটা আসলে এটা চর্চার বিষয়, আমরা আসলে চর্চা করতে অভ্যস্ত না। অনেক সময় দেখা গেল যে একজন মানুষ জনগণের জন্য ভালো না, বাট তার প্রচুর মাসল পাওয়ার আছে, প্রচুর টাকা আছে, আমরা তাকেই ভোট দিচ্ছি। সো দিস ইজ নট এ ডেমোক্রেসি। ডেমোক্রেসি ইজ ডিফারেন্ট থিং, যে যারা পিপল ওরিয়েন্টেড হবে, পুর পিপল হবে, পিপলের জন্য যারা কাজ করবে তাদেরকে পিপল ভোট দিবে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরওয়ার।